আমি যখন বাড়ির থেকে আসছিলাম, আসতে গিয়ে আপনাদের দক্ষিণ 24 পরগনা একটা জায়গা আছে যার নাম হচ্ছে পৈলান। আমি আজকে পেরিয়ে এসেছি পৈলান, আমতলার আগে পড়ে না? হ্যাঁ, পৈলানে একটা মন্দির আছে, যে মন্দিরটার নাম স্বামীনারায়ণ মন্দির, খুব নাম করা আর খুব সুন্দর দেখতে মন্দিরটা, অনেক বড় জায়গা নিয়ে। তা যখন গাড়িটা স্লো হয়ে গেছে, তা আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছি হাজার হাজার মানুষের ভিড় হয়েছে ওখানে। আর ফুচকার দোকান, চুরমুড়ের দোকান, ঝালমুড়ির দোকান সব বসে পড়েছে রাস্তার ধারে। আর ছেলে মেয়ে, বউদের বাড়ির মেয়েদের, মায়েদের খুব ভিড়, আর সঙ্গে ছেলেরাও ঘুরছে। তা আমি দেখলাম, তা আমি আমার যে গাড়ি চালটাকে বলছি, আমি বলি ভাই এটা কি গো? বলছে মন্দির আছে এখানে, পৈলা রাধা গোবিন্দের মন্দির। সেই মন্দির স্বামীনারায়ণ ঠাকুরের মন্দির। সেই মন্দিরে ভগবানকে দেখার জন্য মানুষের ভিড় হয়েছে। কিন্তু একটা জিনিস দেখে আমি চমকে উঠলাম, কি জানো? সেটা হচ্ছে এটা, আমি দেখছি বাড়ির মা বোনেরা এসছে পৈলানে ভগবানকে দর্শন করতে, তারা পোশাক পরে এসছে হাঁটুর উপরে এইটুকু। মানুষের বোধ নেই, মন্দিরে যেতে গেলে কি পোশাক পরতে হয় এ বোধ মানুষের হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি কি রাত্রেবেলা কোনো পার্টিতে এসছো, মদ খেয়ে নাচবে, ছোট পোশাক পরে এসছো, নাচতে কষ্ট হবে বলে? ভগবানের মন্দিরে এসছো, বড় পোশাক পরে এসো। আরে তোমার দিকে তাকাতে ভগবানও লজ্জা পেয়ে যাবে, বলে আমার দিকে তাকাতে বলিনি, আমার দিকে যে তাকাবে তার চোখের দোষ, তুমি দেখবে কেন? আমি বলেছি তুমি মদ খেতে পারো, সেখানে দোষ নেই। তুমি মদ খেয়ে মাতলামি করলে তখন তোমার দোষ। তুমি ছোট পোশাক পরতে পারো, এতে কোনো দোষ নেই, কিন্তু তুমি ছোট পোশাক পরে সমাজকে অধঃপতনে নিয়ে যাচ্ছ, এখানে তোমার দোষ। বিচার করুন। ভগবানের মন্দিরে যাচ্ছি, ভগবানকে দেখতে যাচ্ছি। তুমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলে, তোমার পিতা মাতা, তোমার বাবা মা, ভাই বোন তোমাকে এটা বলেই বের করেছে আজকে আমরা ভগবানের মন্দিরে যাব। এটা বলেনি ডায়মন্ড হারবারের গঙ্গার তীরে হাওয়া খেতে যাচ্ছি, এটা বলে। তুমি ভগবানকে দেখতে যাচ্ছ, মনে রাখবেন। দক্ষিণ 24 পরগনা আপনাদের জেসে জেলা নয়, জেসে জেলা নয়, এই জেলায় একটা জায়গা আছে যার নাম জয়নগর, যেখানে মোয়া বিখ্যাত, গোটা পৃথিবীতে সবাই জানে জয়নগরকে। এই জয়নগরে একটা মন্দির আছে, জায়গাটার নাম হচ্ছে রাধা বল্লভ তলা। রাস কীর্তন হয় এই সময়, হবে অনুষ্ঠান। হ্যাঁ, রাধা বল্লভ তলায় একটা শুকনো কদম গাছ আছে, গাছটা শুকনো, ডালপালা নেই। প্রতি বছর রাস পূর্ণিমার দিন রাত্রি, মধ্যরাত্রে মানে রাত 12টার সময় ওই শুকনো ডালের যে কোনো একটা ডালে দুটো কদম ফুল ফোটে। সেই শুকনো গাছে কদম ফুল, সেই কদম ফুল দুটো পেড়ে এনে আগে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে অনুষ্ঠান শুরু হয়। এরপরেও মানুষ বলছে আমাদের নাকি মাহাত্ম্য নাই। নাই মানে কি? তোমার দেখার মতো চোখ নষ্ট হয়ে গেছে। আরে যে কানা হয় তাকে সারিয়ে তোলা যায়, যে অন্ধ হয় জীবনে সারবে না। হাউসফুল, একবারে ওপর থেকে আলো নিভে গেছে, আর চলবে না। বাল্বের যদি সার্কিট ডিস্টার্ব হয়, বাল্ব সারিয়ে দেওয়া যায়, ফিলামেন্ট কেটে গেলে ফেলে দিতে হয়, চলবে না। ওপর থেকে খারাপ হয়ে গেছে। যে লোক আপনার নিন্দা করার কথা, সে আপনার নিন্দা করবেই, আপনি যত ভালো হন না কেন। সে একটা খুব ঠিক বের করবে, কেন জানে? ও তো কাজই নিন্দা করা। ও কোনোদিন কারো ভালো দেখতে পারেনি, ও নিজেও কিছু করবে নি, আর অন্যেরও খুঁট বের করবে। মনে রাখবেন, মানুষ যেদিন আপনি বিফল হবেন আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, আর যেদিন আপনি সফল হবেন আপনার পিছনে সবাই হিংসা করবে। তাহলে কে কি বললো, কে কি শুনলো, ওই দিকে কান্না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন, নিজের লক্ষ্য পূরণ করুন। হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা আমার থেকে আপনারা ভালো জানেন, হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, বাজারে সব কুকুর গিয়ে ঘেউ 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 করে। হাতি কিন্তু আজ পর্যন্ত কোনো কুকুরকে পিছন ঘুরে তেড়ে গুতাতে যায়নি। কেন? হাতি জানে আমি একটা পা তুলে দিলে একটা নয়, একসঙ্গে 8-10টা কুকুর মরে যাবে। অতএব ওরা বলছে বলুক, আমি আমার রাস্তায় চলে যাই। মনে রাখবেন, মানুষ এই জগতের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি প্রকৃত অর্থে ভগবানকে ভালোবাসে, কেউ যদি প্রকৃত অর্থে ভগবানকে নিতে চায়, ভগবানকে নিজের কাছে ডেকে ভগবানকে আপন করতে চায়, তার বিরুদ্ধে হাজারটা লোক প্রশ্ন করে। কই আপনাদের উস্তি বাজারের মোড়ে তাসের আড্ডায় যখন 4টে 80 বছরের বয়স্ক লোক গিয়ে বসে বসে তাস খেলে, আজও পর্যন্ত কেউ গিয়ে প্রতিবাদ করেনি আপনি এত বয়স হয়ে গেল তাস কেন খেলছেন। আর আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, গলায় মালা পরে, কপালে তিলক করে, লোকে আমাকে 5টা বাজে কথা বলে, গোপাল আবার ভক্ত হয়েছে। মানে গোপাল তাস খেললে ভালো হতো, গোপাল মালা পরেছে, গোপাল খারাপ হয়ে যাবে। মানুষের কাজই এই। মানুষ, বিশেষ করে বাঙালি,
এ কোনোদিন কারো ভালো দেখতে পারবে না, আপনি যাই করুন না কেন। কে আপনার ভালো চাইলো, কে আপনার মন্দ বললো, আপনি ওদিকে দেখবেন না, আপনি নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, সবাই তোমায় ভালোবেসেছে, সবাই তোমার নাম নিয়েছে, কিন্তু একজনা বাদ রয়ে গেছে। সে কে? প্রেমানন্দ দাস ঠাকুর, এই পদাবলীর যিনি লেখক। তিনি বলছেন, প্রভু সবাইকে তুমি নাম দিলে, আমি শুধু বাদ রয়ে গেলাম। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। 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 কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের তিনা জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের তিনা জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের তিনা জন্মিল মোর। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত পড়ে রইলাম, তাই গৌরী হইব। আমি পতিত করে রইলাম, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। বাল রতিনা রতিনা জন্মিল মোর। চলো চলো।